এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি অনার্স সাজেশন 4th সেমিস্টার পেপার ডিএসসিসি 6 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে 4th সেমিস্টারে ডিএসসিসি 5 পেপারটি গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড করে দিয়েছি, সেগুলো অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। প্রথমেই আমরা 20 নম্বর প্রশ্নের সাজেশনগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে, রেনেসাঁস কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে শুরু হয়েছিল? রেনেসাঁস মানবতাবাদের উপর একটি নিবন্ধ লেখো। ইউরোপের শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব আলোচনা করো। 4 সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। 6 ষোড়শ শতকীয় ইউরোপের মূল্য বিপ্লব সম্পর্কে যা জানো লেখো। 7 নম্বর প্রশ্ন, জিও এলফিংটনের সঙ্গে তুমি কি একমত? ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। ইংল্যান্ডের এনক্লোজার মুভমেন্ট সম্পর্কে যা জানো লেখো। 9 নম্বর প্রশ্ন, পঞ্চদশ শতাব্দীতে জাতীয় রাজতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কারক হিসেবে মার্টিন লুথারের ভূমিকা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যে জন ক্যালভিনের অবদান মূল্যায়ন করো। 12 নম্বর প্রশ্ন, র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 13 অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 14 নিকোলা ম্যাকিয়াভেলি কি মানবতাবাদী রাজনীতিবিদ ছিলেন? আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, 1648 খ্রিস্টাব্দের পর কীভাবে আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছিল? আলোচনা করো। অথবা 1648 খ্রিস্টাব্দের ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কীভাবে ইউরোপের একটি নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিল? আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান বর্ণনা দাও। প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো মূল্য বিপ্লব। 2 নম্বর প্রশ্ন, ইরাসমাস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মার্টিন লুথারের 95 থিসিস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। সংক্ষিপ্ত টিকা লেখো উত্তরের মানবতাবাদ। 5 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 6 জেন্ট্রি শ্রেণীর উত্থান আলোচনা করো। 7 সংক্ষিপ্ত টিকা লেখো এনক্লোজার মুভমেন্ট। 8 নম্বর প্রশ্ন, ক্যাথলিক ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ষোড়শ শতকে ইউরোপ অ্যান্টওয়ার্পের গুরুত্ব লেখো। 10 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যু। 11 নম্বর প্রশ্ন, ষোড়শ শতকীয় জার্মানির কৃষক বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 12 মঠ ব্যবস্থার বিলুপ্তি সাধন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 13 ডবসুইজি বিতর্কের ব্যাখ্যা দাও। 14 নম্বর প্রশ্ন, আদি শিল্পায়ন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 15 নম্বর প্রশ্ন, মার্টিন লুথার কি পার্থীয় শাসকদের কাছে আত্মসমর্পণ করেছিলেন? 16 নম্বর প্রশ্ন, উত্তরণ সংক্রান্ত বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 20 আর 5 নম্বর প্রশ্নের সাজেশন, যেগুলি তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও।